ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন। দৈনন্দিন নানান কাজে আমাদেরকে পাসপোর্ট সাইজের ছবি করতে হয়, কিন্তু আমরা অনেকেই ফটোশপ জানি না। তো আজকে আমি দেখাবো ফটোশপ ছাড়াই কিভাবে আপনি একটি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইজিলি পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক স্ক্রিনে। যেহেতু এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশান, সেহেতু আপনাকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার চালু করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করলাম এবং গুগলের সার্চ বারে এসে লিখতে হবে আপনার image.pi7 এটার উপরে একটা ক্লিক করুন আপনার, অথবা এখানে লিখে আপনাকে সার্চ করতে হবে। এরপর মেক পাসপোর্ট সাইজ ফটো এখানে একটা ক্লিক করতে হবে। এরপর যেই ইমেজটাকে আপনি পাসপোর্ট সাইজ করতে চান সেটাকে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার কম্পিউটার থেকে। আমি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। দেন আপনার যে ড্রাইভে আপনার ছবিটা আছে অথবা যেই ফোল্ডারে আছে সেখান থেকে আপনাকে ছবিটা সিলেক্ট করে দিতে হবে। আমি এই ছবিটাকেই সিলেক্ট করছি। আমি এটাকে সিলেক্ট করে ওপেন করলাম। দেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে ছবিটাকে ক্রপ করতে হবে। আমরা ফটোশপের ক্রপ টুলসের মাধ্যমে যেভাবে ক্রপ করে থাকি ঠিক সেইভাবেই এটাকে ক্রপ করতে হবে। ছবির কোনটুকু অংশ আমরা পাসপোর্ট সাইজ করতে চাই সেইটুকু অংশ এখানে ছোট বড় করে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এইটুকু অংশ রাখছি। আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট কম বেশি করে নিতে পারেন, এটা আপ ডাউনের মাধ্যমে। এখানে তিনটে অপশন দেওয়া আছে, কন্ট্রাস্ট, ব্রাইটনেস। আমি এটুকু রাখলাম। দেন সেভ অ্যান্ড নেক্সট এখানে একটা ক্লিক করতে হবে। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমারটা যেমন হোয়াইট আছে, চাইলে আপনারা এখান থেকে টিক চিহ্নের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি যে কালার দিতে চান এখান থেকে কালারটা চুজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করবেন। দেন এরপরে ডাউনলোডে একটা ক্লিক করতে হবে। আপনারা চাইলে এখান থেকে যদি A4 সাইজে সাজিয়ে নিতে চান সেক্ষেত্রে A4-এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে A4-এর মধ্যে যে কয়েকটা ছবি এখানে আটে সেই কয়েকটা এখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনারা শুধু একটা ছবি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এইখানে ডাউনলোডে একটা ক্লিক করবেন। এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা যদি এটা ওপেন করি, এই যে ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।